সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ি চ্যানেলের ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 4 নম্বর ম্যাথ থেকে যে মান নির্ণয়ের ম্যাথ আছে সেগুলো সলভ করব। এই 4 নম্বর ম্যাথ থেকে 4 নম্বর ম্যাথে দেখো এখানে দেওয়া আছে a = 4, b = হচ্ছে 6 আর c = 3। এখানে বইতে আছে a = 4, a = 4, b = 6 এবং c = 3। এই তিনটা মান আমরা এখানে লিখে রেখেছি। আর প্রদত্ত রাশি হচ্ছে 4a² b² - 16ab² c + 16b² c²। এটাকে আমরা সূত্রের সাহায্যে কীভাবে মান নির্ণয় করতে হবে সেটা দেখব। তাহলে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হলে আমাদের দেখো এখানে আছে 4a² b², তাহলে আমরা এটা লিখতে পারি 2ab²। ঠিক আছে, আর আমরা এই পাশটা দেখব। দেখো এখানে হচ্ছে 16b² c², এটাকে আমরা লিখতে পারি 4, এটাকে আমরা লিখতে পারি 4bc²। তাহলে দেখো 4 4 4 16 b² c², এখানে দেখো 2 স্কোয়ার করে 2 দুগুণে 4 a² b²। তাহলে আমরা a এবং b পেয়ে গেলাম। a এবং b পেয়ে গেলে আমরা দেখো এখানে -2, a হচ্ছে 2ab আর b হচ্ছে 4bc। এটা আমরা অটোমেটিক পেয়ে যাব, মিডল টার্মটা মাঝখানের যে পদটা এটা আমরা অটোমেটিক পেয়ে যাব। কীভাবে দেখো 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4, 4 4 16 a b² c। দেখো 16 a b² c, এটা অটোমেটিক চলে আসবে। তুমি যখন a এবং b ঠিক করে ফেলবা মাঝখানটা চলে আসবে। তাহলে সূত্র হয়ে গেল, এটা যেটা আছে এটাকে আমরা সূত্রে কনভার্ট করলাম। কোন সূত্রে কনভার্ট করলাম? সূত্র হচ্ছে a - b² হচ্ছে a² - 2ab + b²। দেখো তাহলে আমরা এই অংশটাকে আমরা এখানে পেলাম। কতটুকু পেলাম? এই অংশটা এখানে লিখলাম a² - 2ab + b²। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি a - b² a - b² মানে হচ্ছে 2ab আর হচ্ছে -4bc²। ঠিক আছে, এটা আমরা লিখলাম। তাহলে a - b²। এখানে আমাদের দেখো a, b এবং c এর যে মান আছে, এখন আমরা মানটা লিখব। মানটা লিখতে গেলে আমরা হচ্ছে 2 এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 6 -4, বির মান হচ্ছে 6, এটা এভাবে লিখতে পারি। বির মান হচ্ছে 6 আর সির মান হচ্ছে 3। উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিব। এখন দেখো 4 দুগুণে 8, আবার বলি 4 দুগুণে 8, 6 48, তাহলে 48 মাইনাস 4 4 24, এখানে আছে কত? 4 4 24, 24 × 3 আমরা পাচ্ছি 72। উপর হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে 2 তো আছে, এর মান হচ্ছে 4 আর বির মান হচ্ছে 6। 4 দুগুণে 8, 6 48 মাইনাস 4 4 24, 3 24 হচ্ছে 72। এই হচ্ছে আমরা এটা পেলাম। এখন 48 থেকে 72 বিয়োগ করব, আর থাকে হচ্ছে 24। তাহলে 48 বিয়োগ 72, তাহলে কত থাকে? 24। অর্থাৎ 48 থেকে 72 বিয়োগ করা থাকে 24। কীভাবে? 48 তো ছোটো, তাহলে -72, যেহেতু 72টা বড়, তাহলে -72 থেকে 48 বিয়োগ করলে আর থাকে হচ্ছে 24 -24 হোল স্কোয়ার। এখন দেখো এই -24 মাইনাসের উপরে যখন স্কোয়ার থাকে মাইনাসটা তখন প্লাস হয়ে যায়। তাহলে আমরা 24 এবং 24 গুণ করে ফেললে আমরা উত্তরটা পাই 24 × 24, তাহলে 576। এটা হচ্ছে আমাদের এই 4 নম্বর ম্যাথের আনসার। 4.1-এর মান নির্ণয়ের 4 নম্বর ম্যাথের আনসার হচ্ছে 576। এখন দেখো আমরা এর পরে ম্যাথটা করব। পরে যে ম্যাথ আছে 5 নম্বর ম্যাথটা, তোমরা দেখো এখানে দেওয়া আছে x - 1/x, দেওয়া আছে x - 1/x = হচ্ছে 3। এটা 3টা দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে প্রদত্ত রাশি হচ্ছে x² + 1/x²। প্রদত্ত রাশি x² + 1/x², এ হচ্ছে সূত্র। এখন দেখো x² + 1/x², এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটা মানটা বের করে নিতে হবে। মানটা বের করতে হলে আমাদেরকে মনে মনে x কে ধরতে হবে a,
এক্স ইকুয়াল টু এ, আর 1/xকে ধরতে হবে বি। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা দেখব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, এখানে দেখো মাইনাস আছে না, তাহলে আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হয়। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসটা নেব। এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, আমরা যেহেতু এখানে মান আছে মাইনাসটা নেব। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, দেখো এখন নিচে এক্স উপরে এক্স কেটে দিব। এখন দেখো এখানে আছে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস 2, তাহলে হচ্ছে 9 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে 5 নম্বর ম্যাথের আনসার হচ্ছে 11, 11। 4 এবং 5 নম্বর ম্যাথটি করে দিলাম। এখন তোমরা দুইটা ম্যাথ তুলে নাও। এরপরে আমি 6 নম্বরের যে ম্যাথ আছে এগুলো এটা সলভ করবো। এটা মুছে নিই। ছয় নম্বর যে ম্যাথ আছে, 6 নম্বর ম্যাথে তোমরা দেখবে লেখা আছে হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 4। তাহলে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 4, আর আমাদের প্রদত্ত রাশি হচ্ছে a টু দি পাওয়ার 4। প্রদত্ত রাশি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটা এর মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, আমাদেরকে বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটার মান যখন বের করতে যাব তখন আমরা এটাকে একটু সাজা লিখি। আগে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ধরবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার পুরোটাকে ধরবো a, তাহলে এর উপর আছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এই সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচের এ স্কোয়ার উপরে স্কোয়ার বাদ দিলে আর বাকি আছে হচ্ছে কি এটা যে বাদ দিব। এখন দেখো এটার ভিতরে আবার এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। যেহেতু এটা প্লাসের আছে, এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র, একটা প্লাস একটা মাইনাসে। তাহলে যেহেতু এখানে মানটা দেওয়া আছে প্লাসেরটা নিব। এখানে এখন এই ভিতরের কাজটা করব, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যেটা আছে এটার ভিতরে কাজটা করব। ভিতরে কাজটা করলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এখানে যে স্কোয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা স্কোয়ার দিয়ে দিব, আর হচ্ছে মাইনাস 2। এখন দেখো a প্লাস 1/a এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, এর নিচে উপরে কাটা মাইনাস 2, যে উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিব মাইনাস 2। এখন দেখো এই 4 4 কত হয় 16, মাইনাস 2 আবার হোল স্কোয়ার মাইনাস 2। 16 থেকে 2 গেলে থাকে কত 14, 14 হলে 15 16 14 থাকে, 14 উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2। 14কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 196, 196 মাইনাস 2। 196 থেকে 2 গেলে আর বাকি থাকে হচ্ছে 194। তাহলে এই 6 নম্বর ম্যাথের আনসার হচ্ছে 194, অর্থাৎ 194। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। এখন আমরা 7 নম্বর যে ম্যাথ আছে 7 নম্বর ম্যাথটা উঠাবো। 7 নম্বর ম্যাথ দেখো দেওয়া আছে হচ্ছে m ইকুয়াল টু 6, এরপর দেখো n ইকুয়াল টু 7। এটা হচ্ছে প্রদত্ত রাশি, আরে দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে দেখো প্রদত্ত রাশি লিখবো আমরা। এখানে হচ্ছে 16m স্কোয়ার n স্কোয়ার, 16m স্কোয়ার n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56m স্কোয়ার প্লাস n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার
2n স্কোয়ার। এরপরে দেখো 49 প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এখানে হচ্ছে এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ। এই 7 নম্বর ম্যাথ আমি আবার বলি, দেওয়া আছে m = 6 n = 7, তাহলে প্রদত্ত রাশি হয় 16 m স্কোয়ার n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। দেখতে অঙ্কটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু আসলে এটা একটা সূত্রে কনভার্ট করবো আমরা। সূত্রে কনভার্ট করলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে কত 16, তাহলে আমরা লিখতে পারি 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো এখানে আছে হচ্ছে 49, তাহলে 49কে আমরা লিখবো হচ্ছে 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখানে a পেয়ে গেছি, এখানে b পেয়ে গেছি, তাহলে মাঝখানে কি থাকবে, মাঝখানে হচ্ছে এখানে আছে প্লাস, তাহলে লিখবো প্লাস 2, a হচ্ছে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর b হচ্ছে 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস, একটু ইয়ে হয়ে গেল, এখানে হচ্ছে প্লাস। আমি আবার বলি a স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ প্লাস এটা হচ্ছে b স্কোয়ার, তাহলে আমরা সূত্র পাচ্ছি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে আমরা করতে পারি এখন 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমরা কী পাচ্ছি, এটা পুরোটা হচ্ছে a, এটা পুরোটা হচ্ছে b, আর এই যে স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এটা আমরা বোঝানোর জন্য দাগ দিলাম। এখন দেখো a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের এখন দেখো আমরা চাইলে মানটা লিখে নিতে পারি। এখানে হচ্ছে m এর মান, এখানে হচ্ছে n এর মান, এখানে আছে কত 4, তাহলে আমরা 4 দেখো এখানে m এর মান কত 6। আচ্ছা আমরা এখন দেখো এখানে আমরা এখানে ভিতরে ক্যালকুলেশন করে দিই, 4 দিয়ে m স্কোয়ার গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি 4m স্কোয়ার, 4 দিয়ে n স্কোয়ারকে পাচ্ছি আমরা প্লাস 4n স্কোয়ার, প্লাস এখানে দেখো 3 7 21 m স্কোয়ার 21m স্কোয়ার, এখানে হচ্ছে 7 দুগুণে 14n স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস 14n স্কোয়ার, তাহলে আমরা পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো এখানে হচ্ছে 4m স্কোয়ার, এখানে হচ্ছে 21m স্কোয়ার, 21 আর 4 গুণ করলে আমরা পাচ্ছি 25m স্কোয়ার, তাহলে 25m স্কোয়ার। এখানে দেখো 4n স্কোয়ার আর হচ্ছে 14n স্কোয়ার, তাহলে 14 থেকে 4 চলে গেলে আর থাকে হচ্ছে মাইনাস 10n স্কোয়ার, আর উপরে একটা স্কোয়ার থাকে। এখন দেখো অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে করলাম। এখন দেখো 25 আর m এর মান হচ্ছে 6 হলে ইন্টু 6 স্কোয়ার মাইনাস, আর হচ্ছে 10, n এর মান হচ্ছে 7 ইন্টু 7 স্কোয়ার, আর উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো 25 আর 6 6 36, 36 মাইনাস আর 10 ইন্টু 7 7 49, আর উপরে হচ্ছে স্কোয়ার। এখন দেখো এই 36 আর 25 গুণ করলে আমরা পাচ্ছি 36 ইন্টু 25 হচ্ছে 900 পাচ্ছি, এখানে 900 মাইনাস আর 490, এখানে 10 আর 49 গুণ করলে আমরা হচ্ছে 490, আর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা লিখবো। 900 থেকে 490 বিয়োগ করলে আমরা পাচ্ছি 410, আমরা এখানে পাচ্ছি 410। এই 410-এর উপর আবার স্কোয়ার আছে, 410কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 1,68,100, তাহলে এখানে আনসার হলো কত 1,68,100। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথের আনসার। আমি আবার একটু বলে দিই, এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ। 7 নম্বর ম্যাথে দেওয়া আছে
m ইকুয়াল টু 6 n ইকুয়াল টু 7 প্রদত্ত রাশি হচ্ছে এই লাইনটা দেওয়া আছে, এখানে 2 লাইন করে লিখছি আমি। এখন দেখো প্রথমে আমরা এটাকে নিয়ে নিব, এরপরে বিটাকে নিয়ে নিব, তাহলে a স্কয়ার আর b স্কয়ার ঠিক থাকলে মাঝখানে 2ab হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা সূত্র লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন এই 4 দিয়ে m স্কয়ার প্লাস n স্কয়ার গুণ করলে এটা পাচ্ছি, 7 দিয়ে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ারকে গুণ করলে আমরা এটা পাচ্ছি। এখন দেখো প্লাস মাইনাস করে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 25m স্কয়ার মাইনাস 10 স্কয়ার। 25 এর জায়গায় 25, m এর মান হচ্ছে 6 স্কয়ার মাইনাস 10 থাকবে, n এর মান হচ্ছে 7 স্কয়ার হোল স্কয়ার। আবারও দেখো এখানে দেখো 25 36 মাইনাস 10 ইন্টু 49, 25কে 36 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 900, আর 10কে 49 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 490, উপরে হচ্ছে স্কোয়ার। 900 থেকে 490 বিয়োগ করলে আমরা পাচ্ছি 410, 410কে আবার স্কোয়ার করলে পাচ্ছি 1,68,100। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথের আনসার। তোমরা এভাবে খুব সহজভাবে এই সূত্রের সাহায্যে ম্যাথগুলো সলভ করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ব্যবহার করা হয়েছে। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে।